সুকুমার রায়ের গল্প পিপাসার জল আপনাদের কাছে পরিবেশন করছি, শুনতে থাকুন। ইংল্যান্ডের ইতিহাসে বীরত্বের জন্য যাদের নাম চিরস্মরণীয়, স্যার ফিলিপ সিডনি তাদের মধ্যে একজন। রানী এলিজাবেথ থেকে সাধারণ প্রজা পর্যন্ত সকলেই তার বীরত্বের কথা জানত আর তাকে সম্মান করত। এলিজাবেথ বলতেন, স্যার ফিলিপ এ যুগের শ্রেষ্ঠ রত্ন। স্যার ফিলিপ যে একজন বড় যোদ্ধা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি কেবল যোদ্ধা ছিলেন না, একাধারে যোদ্ধা, পর্যটক, পণ্ডিত, গায়ক ও কবি ছিলেন। কিন্তু লোকে আজও তার নাম স্মরণ করে রেখেছে। সে কেবল তার সাহস, বাহুবল বা প্রতিভার জন্য নয়, নানা দিকে তার নানা কীর্তির কথা যদি সমস্তই লোপ পেয়ে যায়, তবু তার মৃত্যুকালের শেষ বীরত্বের কাহিনী তাকে অমর করে রাখবে। শুটফেনের যুদ্ধে আহত হয়ে স্যার ফিলিপের মৃত্যু হয়। যুদ্ধের আরম্ভেই তার ঘোড়া মারা পড়ে আর তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। কিন্তু তার যুদ্ধের উৎসাহ তখনও মেটেনি। তখন আর একটা ঘোড়া সংগ্রহ করে তিনি আবার যুদ্ধের মাঝখানে গিয়ে উপস্থিত হলেন। খানিকক্ষণ ভীষণ যুদ্ধের পর তার এই ঘোড়াটিও মারা পড়ল। তখন তিনি আবার এক ঘোড়া এনে তৃতীয়বার যুদ্ধে প্রবৃত্ত হলেন। এবারে শত্রুপক্ষের একটা গুলি তার বুকে লেগে তাকে অজ্ঞান করে ফেলল, আর ঘোড়াটি পাগলের মতো ছুটতে ছুটতে তাকে শিবিরের কাছে এনে ফেলে দিল। তার দলের লোকেরা সেখানে তাকে দেখতে পেয়ে তাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ডাক্তার বললেন বাঁচবার কোনো আশা নেই। জ্বরে ও যন্ত্রণায় অবসন্ন হয়ে যখন তার মৃত্যুকাল উপস্থিত হলো, তখন দারুণ পিপাসা দেখা দিল। একটু জলের জন্য তিনি অস্থির হয়ে পড়লেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে জল কি সবসময় পাওয়া যায়? বহু চেষ্টার পর অনেক কষ্টে একটি ঘটিতে করে জল তার হাতে দেওয়া হলো। তিনি মাথা তুলে সেই জল পান করতে যাবেন, এমন সময় হঠাৎ দেখতে পেলেন যে তারই পাশ দিয়ে দুজন লোক একটা আহত সৈনিককে নিয়ে যাচ্ছে। সে বেচারা এমন করুণভাবে তার ঘটিটার দিকে তাকিয়ে আছে যে মনে হয় একটু জল পেলেই সে বেঁচে যাবে। স্যার ফিলিপ তখনই ঘটিটা তার হাতে দিয়ে বললেন, এই নাও, আমার চাইতে তোমার দরকার বেশি। এর কিছু পরেই তার মৃত্যু হয়। সারা জীবন নানা বীরত্বের পরিচয় দিয়ে মৃত্যুকালেও তিনি দেখিয়ে গেলেন যে তিনি কত বড় বীর। আর একজন বীরের কথা শোনা যায়, তিনি পিপাসার সময় হাতের কাছে জল পেয়েও সে জল পান করতে চাননি। অস্ট্রিয়ার রাজা রুডলফ একবার যুদ্ধযাত্রা করে সসৈন্যে এমন জায়গায় গিয়ে পড়লেন যেখানে আশেপাশে কোথাও জল পাওয়া যায় না। জল আনবার জন্য বহু দূরে লোক পাঠানো হলো। তারা কখন ফিরবে পিপাসায় ব্যাকুল হয়ে সকলে তারই প্রতীক্ষা করতে লাগলো। বেলা যতই বেড়ে চলল, জলের জন্য সকলে ততই অস্থির হয়ে পড়তে লাগলো। কেউ কেউ বলতে লাগলো, আহা, আমাদের এত যন্ত্রণা, রাজা রুডলফ না জানি কত কষ্ট পাচ্ছেন। শেষে এদিক ওদিক অনেক খুঁজে এক পথিকের কাছে এক পেয়ালা জল পাওয়া গেল। সেই জল এনে রাজাকে দেওয়া হলো। রুডলফ জলের পেয়ালা হাতে নিয়ে বললেন, এতগুলো তৃষ্ণার্ত লোক, এতটুকু জলে তাদের কি হবে? আমার পিপাসা শুধু আমার নিজের জন্য নয়, আমার প্রত্যেক সৈন্যের পিপাসা যতক্ষণ না মিটবে ততক্ষণ আমার তৃষ্ণা মিটবে না। এই বলে তিনি পেয়ালা মাটিতে উপুড় করে পৃথিবীর জল পৃথিবীকে ফিরিয়ে দিলেন। আর একটা এরকমই গল্প আছে, সেও বহুদিনের কথা। প্রায় ৩০০ বছর আগে সুইডেনের সঙ্গে ডেনমার্কের যুদ্ধ হয়েছিল। একটি যুদ্ধের পর অনেকগুলো আহত লোক যুদ্ধক্ষেত্রে পড়েছিল। তাদের মধ্যে একজন ডেন সৈনিকের সঙ্গে এক বোতল জল ছিল। বোতল খুলে সে সবে মাত্র জল পান করতে যাবে, এমন সময় সে শুনতে পেল একটু দূরে কে যেন যন্ত্রণায় কোঁকাচ্ছে। শুনে তার মনে ভারী দয়া হলো। সে টেনে হেঁচড়ে কোনো রকমে সেই লোকটার কাছে গিয়ে দেখল সে একজন শত্রুপক্ষীয় সুইট। কিন্তু ডেন সৈনিকটি শত্রু মিত্র বিচার না করে মুমূর্ষু শত্রুর মুখের কাছে বোতল নিয়ে বলল, আহা, তোমার বড় বেশি আঘাত লেগেছে, এই জল খাও। সুইট সৈনিক এক মুহূর্ত কি ভেবে হঠাৎ এক পিস্তল তুলে জলদাতার কাঁধে গুলি করল। ডেন বেচারি শত্রুর উপকার করতে গিয়ে আবার সাংঘাতিকভাবে আহত হয়ে পড়ে গেল।
এমন করলে কার না রাগ হয়? ডেন চিৎকার করে বলল, হতভাগা, আমি তোকে জল দিতে গেলাম আর তুই আমায় খুন করতে উঠলি? দাঁড়া, তোকে আমি আচ্ছা রকম শাস্তি দিচ্ছি। আগে সবটা জল তোকে দিচ্ছিলাম, এখন অর্ধেকের বেশি কখনোই দেব না। এই বলে সে বোতলের জল খানিকটা পান করে তারপর বোতলটা শত্রুর হাতে গুঁজে দিল।